হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে। প্রার্থী যাকেই দেওয়া হোক না কেন, কিন্তু আমরা কার আদর্শে বিশ্বাস করি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। আমরা 19 দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছর দেশ শাসন করেছিলেন। ওনার মতো এই ধরনের সৎ মানুষ ছিলেন না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি বলেছিলেন, যার যাই হোক এই লোকটা সৎ। শুধু যে সৎ ছিলেন তা না, সেটাও তিনি দেখতে পারতেন। ভিশনারি মানে দূরদৃষ্টি, মানে অনেক দূর পর্যন্ত যাকে দেখতে হয়। যার কারণে আমাদের যে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষ মারা গেছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 77 সালে ক্ষমতায় আসলেন। অল্প কয়েক বছরে, 3 বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো। 1980 সালে উদ্বৃত্ত শস্য, খাদ্যশস্য 1 লাখ মেট্রিক টন বিদেশে রপ্তানি করেছিলেন। তার কারণ ইরিগেশন ব্যবস্থা এবং গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট আছে। বিদেশ থেকে বড় বড় সায়েন্টিস্টদেরকে নিয়ে আসছিলেন, বলেছিলেন যে দেশের জন্য কিছু করেন, দেশকে সেবা করেন আপনারা। ওনারা গবেষণা করেছেন, যে জমিতে একটা ফসল হতো সেই জমিতে 3টা ফসল হয়েছে, যার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তা না হলে আমাদেরকে কি করতে হতো? ডলার দিয়ে বিদেশ থেকে খাবার আমদানি করতে হতো, কিনতে হতো। তাহলে বিদেশি মুদ্রা তাই তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে আমরা, এটাও জিয়াউর রহমান সাহেব চালু করেছিলেন। স্বাধীনতার পর একদলীয় বাকশাল এত মানুষ, এত ছাত্র যুবক বেকার ছিল যে তাদেরকে কাজ দেওয়ার মতো কোনো কারখানা, কলকারখানা কিংবা অফিস আদালত ছিল না। জিয়াউর রহমান সাহেব চিন্তা করেছিলেন, উনি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন। এই যে আপনার লেদে আপনার নাট বল্টু, স্ক্রু, কল কবজা বানানো, ছোট ছোট কাজগুলো যেগুলি করতে পারে, সেই রকম উনি অল্প শিক্ষিত কারিগর তৈরি করেছিলেন। উনি শ্রম মন্ত্রণালয় স্থাপন করেছিলেন। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি করেছেন। তাহলে কি হলো? বেকারত্বের একটা অংশ অন্তত দূর হলো। আর এই শ্রমিকরা মধ্যপ্রাচ্য থেকে